আজকে আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দারুণ একটা স্ন্যাক্স, যেটা সন্ধ্যেবেলাও খেতে পারবেন, বাড়িতে গেস্ট এলেও বানিয়ে খাওয়াতে পারবেন। চিকেন পকোড়া বানিয়ে দেখাবো আজকে আপনাদের। জিনিস লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি। বলে নামিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে আমি বলে নামিয়ে নেব। কর্নফ্লাওয়ার সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, হাফ রসুন, অল্প আদা আমি একসাথে মিক্সারে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। আর দেব কর্নফ্লাওয়ার। এখানে হাফের থেকেও কম, অল্প জাস্ট একটু হলুদ দিলাম। লঙ্কার গুঁড়োটা হলুদের গুঁড়োর থেকে একটু বেশি। গোলমরিচের গুঁড়ো, নুনটা স্বাদ মতন দেবেন। কর্নফ্লাওয়ারটা এখানে আমি 3 চামচ মতন দিয়েছি। আর এখানে পেস্টটা যেটা বানিয়েছিলাম সেটা আমি 2 চামচ দেব, 2-2.5 চামচ মতন। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল ছেড়ে দেবো। আপনারা হোয়াইট অয়েলটাই ইউজ করবেন ভাজার জন্যে। এটা রেডি হয়ে গেছে, আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। সব কিছু যে জিনিসগুলো আপনাদের দেখালাম সেগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স বানিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হয়ে গেছে, এবারে আমি চিকেন পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আমার হয়ে গেছে, পুরো ব্রাউন কালার হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে, দারুণ একটা গন্ধ হয়ে যাচ্ছে। এরকম পেপারে আমি টিস্যু পেপার পেতে নিয়েছি, তেলটা যেন সোয়াইপ করে নেয়। গার্নিশ করে দিয়েছি। এরকম পেঁয়াজ রিংয়ের মতন কেটে নিয়েছি, লেমন দিয়েছি, কেচাপ নিয়েছি, চিলি সস দিয়েছি। চিকেন পকোড়া রেডি। উপর দিয়ে একটু চাট মশলা সরিয়ে দিচ্ছি আমি, আরও টেস্টি হবে খেতে। চিকেন পকোড়া রেডি। আপনারা এরকম বানিয়ে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, এবং বাড়িতে কোনো গেস্ট এলে গেস্টকেও খাওয়াতে পারেন। খুব ভালো জিনিস হবে। ঘরেই খুব সুন্দর এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। আজকের জন্য টাটা, বাই বাই ফ্রেন্ড।